পেঁয়াজ দিয়ে পাইসে মাছের ঝাল রান্ধিলাম। তা কি দিয়ে কিরাম করে রান্ধিলাম আর এর মধ্যে আরো কি কি দিলাম তা সেইটা দেখতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ, বুঝেছেন। আর পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা দিয়ে রান্ধিলাম। তা যাই হোক, আমি কিরাম করে রান্ধিলাম সেইটাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলেন তাহলে দেখতে থাকেন। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন, বুঝেছেন। তাই যে কি কি লাগতেছে সে তো দেখাই দিছে। এই যে 1 চামচ মতো সর্ষে নিছি আর 1 চামচ হলো জিরে নিছি। আর দিয়ে দেবো হলো এই যে শুকনো ঝাল দুটো আর হলো দুটো কাঁচা ঝাল, কাঁচা আর কি লাল লাল পাকা ঝাল। আর তার মধ্যে আর কাশিখানি কাঁচা জাল দিয়ে দেবো, বুঝেছেন। আমরা একটু জাল খাতি পছন্দ করি। আর এই যে মানে পাইসে মাছের ঝালটা একটু ঝাল ঝাল না হলে খাতি বেশি ভালোও লাগবে না নে, ওই জন্য। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচোই থুইলাম, সেটা ভিডিও নীতি মনে ছিল না, বুঝেছেন। মানে আমি হলো 2 মুঠ পেঁয়াজ কুচোই থুয়ে দিছি। তা প্রায় বড় পেঁয়াজ মানে 3-4 হবে না। তাই যে মশলা কিন্তু বাটা হয়ে গেছে, এখন রান্তি চলে যেতে হবে। তাই এই বাটিতে ডাইলে নিচ্ছে আর একটা বাটিতে, মানে বিলিন্ডারের বাটিতে ডাইলে নিচ্ছে আর কি। আর এখন এই বিলিন্ডারের বাটিটা ধুইয়ে একটুখানি আর এই যে জল ঢেলে দিলাম, নিয়ে এখন কিন্তু রান্না করে চলে যেতে হবে রান্তি। আর কি সুন্দর রং হয়েছে দেখছেন। আর আমার কাছে এমনি পাইসে মাছটা খাতি খুব ভালো লাগে, বুঝেছেন। তাই এই যে কড়াই কিন্তু দিয়ে দিছি আর এইটা অন করার সাথে সাথে সে জমে তাড়াতাড়ি গরম হয়ে যায়। দিলাম খানিক গব গবাই তেল ডাইলি, সর্ষের তেল দিয়ে রান্তিছি, বুঝেছেন। ওই জন্য একটু দুমো দুমো করে মানে ভালো করে জাল করে নিছি। আর সর্ষের তেল দিয়ে রান্তি গেলে ভালো করে জাল না করে নিলে আমার কাছে যেন কাঁচা তেলের কিরম একটা গন্ধ পায়, ওই জন্যই আর কি। তা যাই হোক, এই যে মাছ কটা কিন্তু সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আজকে বেশি মাছ রান্তিছি না তো, 6 পিস মাছ রান্তিছি, বুঝেছেন। আর হলো ওই জন্যই 1 চামচ সর্ষে দিছি আর 1 চামচ জিরে দিছি, 4 চামচের। একদম মশলা কিন্তু অল্প দিয়ে রান্না করতেছি। এখন মাছ কিন্তু সব কটা একবারেই দিয়ে দিছি, ধরে গেছে। আর মাছ কটা কিন্তু বেশ বড় বড় সাইজের পাইসা ছিল। আর পাইসে মাছ কয়টাই কিন্তু অল্প স্বল্প ডিম ছিল, মানে বেশি ডিম হয়ে পারেনি, অল্প অল্প ডিম আছে। কিন্তু এই মাছগুলো খাতি যে কি ভালো লাগে। আর আমার কাছে পাইসে মাছ ভাজা বেশি সব থেকে বেশি ভালো লাগে। তা যাই হোক, যে মাছ উল্টোতে যাচ্ছি, সব মাছ উল্টোই যাচ্ছে, কিন্তু একটা মাছ কোনো কায়দায় উল্টোনো যাচ্ছে না, বুঝেছেন। এই যে শিকান, বুঝেছেন। দেখবেন যে মেলা লোকজনের মধ্যে কিন্তু তেড়া লোকজনও 2-1 খান থাকে। আগে তো বাপু সুজা করার ক্ষমতা আমাদের মধ্যে নেই, কিন্তু মাছ তো সুজা বানানোর ক্ষমতা আমাদের মধ্যে আছে। ওই জন্যই খুন্তি আর 1 খান নিয়ে আসলাম, আটা দিয়ে খুন্তি দিয়ে 2 খেন দইরে নিয়ে তারপরে মাছটা ঠিকই সোজা করে দিলাম। তা যাই হোক, এই যে আর একটা মাছ উল্টোতি বাকি ছিল, সেখানেও উল্টো দিলাম। মাছ কটা কিন্তু সব ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে মাছ কটা সব উঠোই নিয়ে আর পালা, বুঝেছেন। তা একটুখানি ওই জোরটা কমাই দিলাম আর কি, মানে ওই হিটটা কমাই দিলাম যাতে মাছটা কিন্তু পুড়ে না যায় তলেতে, সেই আর কি। তা কিরাম দুমো বেরোছে দেখছেন। তার মানে কড়াইটা সে জম্মের গরম হয়ে গেছে, ওই জন্যই তাড়াতাড়ি করে হিট কমাই দিলাম। তারপরে এই যে মাছ কিন্তু এই যে প্রথমে আটা দিয়ে ফাইন কায়দা 2খন মাছ উঠে গেল। আর ওই যে তেড়া 1 খান মাছ ছিল, সে তেড়া কি আর 1 খান খুন্তিতি ওঠে, 1 খান আটায় ওঠে। আটা দিয়ে উঠোনোর এই যে চেষ্টা করতেছি সেটা ওঠেই না, আটা দিয়ে কোনো কায়দায় উঠতে পারলাম না। তারপরে ভাবলাম দূর, আটা ধুয়ে এবার খুন্তি দিয়ে খুঁচাই উঠবো। তারপরে দেন ঠিকই সেই খুঁচা দিলি, তারপরে উঠে গেল। তাই যে সব মাছ কিন্তু আস্তে আস্তে সব উঠে নিলাম। এবার তেলের পরে দিয়ে দিলাম শুকনো জাল সম্বরা। এই শুকনো জালটা ভালো করে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলি, মানে কালো কালো হয়ে যাবে। তারপরে যে জিরে দিয়ে দিলাম সম্বরা, দিয়ে এবার নাড়িয়ে সাইডে ওই যে মাছ কটা উঠোই থুইলাম না, সেই মাছ কটা আবার কিন্তু এই তেলের মধ্যে সাইডে দেবো। এই হলো কাজ, বুঝেছেন। একদম সহজ রান্না, আর খাতি কিন্তু সেরা মেশাদ। সহজ হলেও রান্না কিন্তু সেরা মেশাদ। তাই দেখি সে মশলাটুকু যে বাইটিয়ে ধুইলাম, সে খানিকটা কিন্তু ডাইলে দিলাম। এবার এই বাটি ধুয়ে একবারে জল দেবো, জলের জন্য। তার আগে যে খানিক লবণ দিয়ে দিলাম, আবার খানিক হলুদ দিয়ে দেবো, মানে এই তরকারিতে যতটুক লবণ হলুদ লাগবে না সেইটুক দিয়ে দেবো। এই যে বাটিটা ধুইয়ে আবার খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছ করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দিয়ে এবার খালি টক বক করে ফুটবে খানিকক্ষণ, বুঝেছেন। ডাকিয়ে দিলি ভালো হয়। তা আমি আর ডাকনা নিয়ে আসিনি, তাহলে ওই জন্য আর ডাকিয়ে দিতে পারিনি। আর এটার আনতে বেশি সময় লাগে না, ওই জন্য আর কি। এখন ওই যে পেঁয়াজ কটা কুটিয়ে ধুইলাম না, সেইটা তো দেহাতে আমার মনে ছিল না। এই যে ঝোলটা দেখছেন কি সুন্দর টকবক করে ফুটতিছে, আর রংটাও কিন্তু সেই সুন্দর হয়েছে। আর আমার কাছে এরকম সর্ষে বেটে রানলি সেই স্বাদ লাগে। আর এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। আবার অনেকেই কবেন কি এরকম তরকারিতে কাঁচা পেঁয়াজ এরকম 2-3 মুঠ দিয়ে দিলে তা তরকারিতে গন্ধ কবেন না। আমি করছি কি না, একদিন খাইয়ে দেখবেন এরকম করে রাইন্দে, একটুও গন্ধ হয় না কাঁচা পেঁয়াজের। ভাজা পেঁয়াজের এক স্বাদ, আর এই কাঁচা পেঁয়াজ এরকম জলের মধ্যে দিলে আর এক স্বাদ। আর এই যে কাঁচা পেঁয়াজ কয়টা দিয়ে দিলাম না, এইবার আরো খানিকটা জাল দিতে হবে, মানে একদম মাছগুলো সব মানে বাইসে উঠবে, মানে জল একদম শুকোয় ফেলতে হবে, আর পেঁয়াজ কয়টাও সেদ্ধ হয়ে যাবে। আর যে কি সুন্দর এখন গন্ধ বেরোচ্ছে, তার কি কব, মানে সে অন্যরকম। আর এইভাবে রানলেই খাতি সত্যি সত্যি করছি সেই স্বাদ।
আর এই যে আমি কাঁচা পেঁয়াজ দিলাম না, এই জন্য আরো বেশি স্বাদ হয়েছে, বুঝেছেন। আর ভাইজে নিলি দেওয়া যায়, কিন্তু ভাইজে নিয়ে আমি কোনোদিন সর্ষে বাটা দিয়ে এরকম করে খাইনি। আমি হলো এরকম করেই খাইছি, ওই জন্য আমার কাছে ভালো লাগে, মানে কাঁচা পেঁয়াজ দিয়ে। তাই রান্না তো হয়ে গেছে, এখন এই যে ডাইলে নেওয়ার পালা। তো এখন এই যে আস্তে আস্তে করে ডাল দিছি। আমি আবার সবকিছু মানে আমার কাজ কাম হইলেও সব আস্তে আস্তে গুছাই। আমার রান্না বান্নার কাজ কন, ঘরের কাজ কন সব ধীরে ধীরে। তা আমার মাসি শাশুড়ি কয়, কি কা তুমি একটু চট জলদি করে কাজ করতে পারো না? তা আমার মাসি আবার রান্তি গেলি সে কিরাম দর ছাগলা পাতা খা সেরামের, সে একদম জটপট করে রান্না বান্না হয়ে যায়। তা আমার অত বাপু তাড়াতাড়ি হয় না। সবাই কি সমান হয়? কন দিনই তাই যে দেন পার্শে মাছের জালটা দেখতে কিরাম হয়েছে তাই আগে কন। আর খাতেও সেরামের স্বাদ হয়েছে, দেখতেও সেরামের হয়েছে, বুঝেছেন। আর আমার কাছে তো সেই স্বাদ লাগিছে, আরো নিজে রান্ধিছি বলে কথা, ভালো তো হবে, বুঝেছেন। আর নিজের পরে হলো কনফিডেন্স আছে, ওই জন্যই আর কি। তা এখন হলো খাওয়ার পালা। তাই যে মাছ একখান তুলে নিয়ে এখন হলো ভাতের পরে নেবো একদম গরম গরম দুমো উঠা ভাত, তারপরে এলো এইরকম পার্শে মাছের জাল দিয়ে খাতি কিরাম যে লাগবে। তা খানিকটা একটু পেঁয়াজ সহ একটু জল তেল নিয়ে নিলাম, নিয়ে এইবার হইলো খাওয়ার পালা। আর মাছটা দিয়েছেন বেশ কিন্তু বড় সাইজ করলাম না। আর এখন এই যে ভাতটা আগে একটুখানি জল দিয়ে মাখাইয়ে খাইয়ে দেখবো যে কিরাম। তা এরকম জল দিয়ে ভাত কটা মাখাইছে, আর একটুখানি এবার মাছ চিড়ে নিচ্ছি। মাছ দিয়ে আর একটুখানি ভাত দিয়ে খাতি যে কি স্বাদ লাগদিছে তার কি কব, কলাম না। এরকম করে একটু রাইন্দে খাইয়ে দেখবেন, সে খাতি কিন্তু বিরাট স্বাদ লাগে। তা আমার তো ভাত সব কটাই খাওয়াই যাচ্ছে, আর জলটা এত স্বাদ হয়েছে, জল তাসে সব ফুরোই যাচ্ছে। তারপরে আবার খানিকটা একটুখানি জল নিতে হবে, কারণ ভাত তো থাইয়ে যাচ্ছে, সে জল ফুরোই যাচ্ছে, মানে এত স্বাদ হয়েছে। আর এদিকে কিন্তু মাছ আমি নিয়েই যাচ্ছি, আর মাছটা দেখছেন কি সুন্দর। আর এতে কিন্তু কাটা ঠাটা অত হয় না পার্শে মাছে। তারপরে এই যে মাছের ডিম হয়েছে অল্প একটু, দেখলাম কলাম না অল্প অল্প মাছের কেবল ডিম হচ্ছে ওই জন্য। তারপরে কি জানেন, পার্শে মাছ তারপরে ট্যাংরা মাছ, এই মাছের ডিমগুলো খাতি যে কি স্বাদ লাগে তার কি কব। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বুঝেছেন। আর পার্শে মাছটা কার কার কাছে খাতি ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন, বুঝেছেন। সবাই ভালো থাকবেন, টাটা।